হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। তোমাদের জন্য স্ট্র্যাটেজিকের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে এসেছে, ভারতের প্রথম নিয়ে আলোচনা। তো প্রথম কে, কোথায়, কবে, এর একটা পার্ট 1 আমি নিয়ে এসেছি। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছো, যারা দেখো তারা জানো যে আমি করেছি। আশা করছি তোমরা সেটা দেখেছো। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। যেহেতু আমার একটা জিকে বাংলা মানে বাংলায় অবশ্যই আমি আলোচনা করছি, তো তার একটা জিকে প্লেলিস্ট করা আছে। তোমরা সেখানে সহজে যেতে পারো এবং আমার যেগুলো আলোচনা অলরেডি করা হয়েছে তোমরা সহজে দেখতে পারো। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, কোনো যদি জিজ্ঞাসা থাকে, তোমরা আমাকে কমেন্ট বক্সে প্লিজ জানিও। আর যারা নতুন দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে নিতে পারো। তাহলে আজ তাহলে শুরু করা যাক। প্রথম নিয়ে আলোচনা, অবশ্যই খাতা পেন নিয়ে বসো। খাতা পেন নিয়ে বসার কথা এই জন্যই বলছি, কারণ আমি কিন্তু শুধুমাত্র পড়েই যাব না, মানে যা লেখা আছে শুধু তার রিডিং পড়ে যাবো না, আমি আলোচনাও করবো। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এক্সট্রা নোটস লেখার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে প্রয়োজনে অবশ্যই হবে, সেটা তোমরা কিন্তু নোট ডাউন করে নাও অবশ্যই। এছাড়া নাও করতে পারো। আমার যদি তোমাদের কাছে এখন তোমরা বাইরে আছো বা কোথাও আছো, তো সেক্ষেত্রে আমার একটা অ্যাপ আছে, নোট অ্যাপ। অবভিয়াসলি আমার অ্যাপ, তো সেই নোট আমি লিঙ্ক দিয়ে দেবো আমি ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো এবং সেখানে নোট ডাউন করে নিতে পারো। অথবা একটা জিকে কোশ্চেন অ্যান্সার আছে, সেখানে তোমরা কোশ্চেন অ্যান্সার মতন করেও কম করে লিখে নিতে পারো। দুটো অ্যাপই আমি দিয়ে দেবো। আর চলো তার শুরু করা যাক আজকের। হ্যাঁ, এখানে একটা ব্ল্যাঙ্ক লিস্ট দিয়ে দিয়েছি। প্রথম হচ্ছে ভারত সফরে প্রথম তার আগে আজকে যেটা বিষয়টা আমি যেটা আলোচনা করছি সেটা হচ্ছে এখানে লিস্ট অফ ফার্স্ট ইন ইন্ডিয়া, এটা নিয়ে আলোচনা করবো। বাকিগুলো তোমাদের সঙ্গে আমি পরে আলোচনা করে যাব। ভারত সফরে প্রথম চীন তীর্থযাত্রী হচ্ছে ফাইয়েন। ফাইয়েনের কথা তোমরা সবাই শুনেছো। কিরকম ভাবে শুনেছো সেটা একটু বলে দিই। ফাইয়েন কিরকম ভাবে শুনেছো? তোমরা ইতিহাস পড়তে গেলে তো ফাইয়েনের কথা শুনেছো, যে ফাইয়েন কার সময় এসেছিলেন ভারতবর্ষে, বলতে পারবে? তোমরা সবাই যারা ফাইয়েন, আমি তোমাদের লিখে দিই এখানে, জাস্ট আ মিনিট। আর একটু তোমাদের সঙ্গে আমি জাস্ট একটা এই করতে করতে আলোচনা করছি। হ্যাঁ, সাউন্ডের একটু প্রবলেম হচ্ছে আমার। আমি চেষ্টা করবো খুব শীঘ্রই সাউন্ডটাকে একটু ক্লিয়ার করার, বিকজ তোমরা নিশ্চয়ই একটু আউটসাইডের সাউন্ড তোমরা শুনতে পাচ্ছ। তো খুব শীঘ্রই আমি এটাকে রিজলভ করার চেষ্টা করব। তো প্রথম হচ্ছে ফাইয়েন। ফাইয়েন কার সময় এসেছিল? তোমরা সবাই জানো সেটা হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্ত কোন সময় এসেছিল বলতে পারবে? কোন সময়? সেটা হচ্ছে 399 থেকে 412। 399 থেকে 412। আর আরেকটা পয়েন্ট এখান থেকে লিখে রাখো, সেটা হচ্ছে যে এর একটা বই আছে। কি নাম? সি ইউ কি, সি ইউ কি, সি ইউ কি। ফাইনাল থেকে এই কয়টা জিনিস মনে রেখো। তারপর আছে আন্টার্কটিকায় পৌঁছানোর প্রথম ভারতীয়, মানে কোন প্রথম ভারতীয় কে যে আন্টার্কটিকায় প্রথম পৌঁছে, সেটা হচ্ছে লেফটেন্যান্ট রামচরণ। লেফটেন্যান্ট রামচরণ। লেফটেন্যান্ট রামচরণ সম্বন্ধে আমি কিছু আলোচনা করবো না, যেটা নিয়ে আলোচনা করবো সেটা আন্টার্কটিকা। আন্টার্কটিকা কি মহাদেশ, মানে কন্টিনেন্ট। তাহলে আমাদের কটি মহাদেশ আছে? 7টি মহাদেশ আছে। 7টি মহাদেশ, যেটাকে আমরা কন্টিনেন্ট বলছি। কন্টিনেন্ট। 7টি মহাদেশ কি কি তোমরা সবাই জানো, সেটা হচ্ছে আফ্রিকা, ইউরোপ, নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, আর তোমাদের এশিয়া, আমাদের এশিয়া, অস্ট্রেলিয়া, আর যেটা পাচ্ছে আন্টার্কটিকা। এই আন্টার্কটিকার কথা এখানে বলছি। আন্টার্কটিকা অবভিয়াসলি একদমই আমাদের যেখানে পুরোপুরি তোমাদের আমাদের গ্রিন, পুরোপুরি স্নোই এলাকা, যেখানে সমস্ত বরফের টেম্পারেচার খুব লো। তো এখানে সাধারণত যে খুব মানুষ কমই থাকে, যে যারা থাকে তারা হচ্ছে কিন্তু রিসার্চ সেন্টার, রিসার্চ স্টেশন,
কারা থাকে? এখান থেকে যেটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষায় কিন্তু প্রশ্ন চলে আসে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে রিসার্চ স্টেশন। এখন রিসার্চ স্টেশন বলতে আমি একটু বলেছি, রিসার্চ স্টেশন হচ্ছে যারা এখানে কিন্তু রিসার্চ করে। অবভিয়াসলি ওইসব জায়গায় রিসার্চ করাটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা তোমরা বলো না যে বরফ গলছে টেম্পারেচারের জন্য, তো এই জিনিসগুলো কিন্তু তারা কিন্তু সহজে ওখানে আরো অনেক কিছু তারা কিন্তু পর্যবেক্ষণ করছে। কতগুলো রিসার্চ স্টেশনের ওখানে আছে। তো রিসার্চ স্টেশন এরকম কতগুলো ইন্ডিয়া থেকেও আছে এবং বিভিন্ন কান্ট্রি থেকেও আছে, ঠিক আছে? যেমন আফ্রিকা থেকেও হয়তো রিসার্চ স্টেশন আছে, ইউরোপ থেকেও রিসার্চ স্টেশন ওখানে আছে। তো এরকম টোটাল কিন্তু রিসার্চ স্টেশন আছে, টোটাল কিন্তু 70টি আছে। আর যদি বলি ইন্ডিয়ার কতগুলো আছে, ইন্ডিয়ান রিসার্চ স্টেশন আছে দুটি, সেই দুটির নামটা আমি লিখে দিচ্ছি। সেটা হচ্ছে মৈত্রী, যেটা 1980 থেকে আছে, আরেকটা হচ্ছে তোমাদের কি যেন বলে, যেটা অনেক সময় প্রশ্ন আসে, সেটা হচ্ছে ভারতী। ঠিক আছে, ভারতী রিসার্চ, এটা সম্ভবত 2012। ঠিক আছে, এই কিন্তু কয়েকটা কথা কিন্তু তোমরা কিন্তু মনে রাখবে, যেটা আন্টার্কটিকা থেকেই বললাম। চলে আসছি প্রথম কথা, পরের প্রশ্ন, আন্তর্জাতিক আদালতের প্রথম বিচারক কে ছিল? আন্তর্জাতিক আদালত হচ্ছে যেটা আমরা ইন্টারন্যাশনাল জাস্টিস বলছি, সেখানে ইন্টারন্যাশনাল, এর হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার হচ্ছে হেগ। হেগ হেগ কোথায়? হেগ তোমরা সবাই জানো নেদারল্যান্ডে। তোমরা কিন্তু আমার সাথে সাথে নোট ডাউন করে নাও, নিজের লেখার ব্যাপারটা, অথবা যেটা অ্যাপ বললাম সে অ্যাপে লিখে রাখতে পারো। নিজের লেখার ব্যাপারটা আলাদা ব্যাপার থাকে, প্রচুর ভিডিও থাকবে, সবকিছু মনে থাকবে না। নোট ডাউন থাকলে তোমাদের কাছে থাকলে সহজে এটা মনে থাকবে। হেগ কোথায়? নেদারল্যান্ডে। এখান থেকে একটা প্রশ্ন বলে দিতে পারি, এখান থেকে আর দু একটা কথা বলে দিই। এখানে কিন্তু টোটাল 15 জন জাজ থাকে, বিচারক বলে দিতে পারি, 15 জন বিচারক থাকে। কত বছর জন্য? 9 ইয়ার্সের জন্য, 9 ইয়ার্স। ঠিক আছে, 9 ইয়ার্সের জন্য তারা নিযুক্ত হয়, 15 জন বিচারক থাকে। তো চলে আসছি পরের প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে? আচ্ছা, এটা ডিটেলসে একটু আমি এর আগে অনেকবার করে আলোচনা করে, যারা আমার আগের ভিডিও দেখেছো তারা জানো আমি এগুলো নিয়ে আমি অনেকবার আলোচনা করেছি, তবুও আমি আবার করে বলে দিচ্ছি। আমি টপিকটা নিয়ে শীঘ্রই আলোচনাও করব। তো যাই হোক, আমি যেটা শর্টে বলে দিচ্ছি, সেটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কত হচ্ছে? 1885। কে করছে? AOU, অনেকবার বলেছি। প্রথম সভাপতি কে করছে? উমেশ চন্দ্র ব্যানার্জি। যারা দেখেছো ভিডিও তাদের কাছে তো অবশ্যই এটা রিভাইজ, আর যারা দেখোনি তাদের আমার কিছু করার নেই। তারা হয়তো জানো অনেকেই, আর যারা জানো না তাদের কাছে নতুন, আর যারা জানে অথবা যারা আমার আগে ভিডিও দেখেছে তাদের কাছে কিন্তু রিভাইজ হচ্ছে, এবং তারা কিন্তু একটা স্টেপ এগিয়ে থাকছে। অতএব তোমাদের কাছে যে তোমরা একটা স্টেপ এগিয়ে থাকবে, পিছিয়ে থাকবে। তো যাই হোক, এটা 1885, 1885 বোম্বে অধিবেশন, বোম্বেতে হচ্ছে। ঠিক আছে, এরপর আরেকটা এখানে যেটা এখন আমি বদরুদ্দিন দেবজি কত সালে তারিখ হচ্ছে? বদরুদ্দিন দেবজি হচ্ছে বদরুদ্দিন ত্যাগজি 1887। ঠিক আছে, কোথায়? মাদ্রাসে, যেটা এখন বর্তমানে নাম চেন্নাই, বর্তমানে চেন্নাই লিখে দিচ্ছি তোমাদের, বর্তমানে হচ্ছে চেন্নাই। তো এই কয়টা কম্পার্টমেন্ট, এবং এছাড়া আরো অনেক কিছু আছে, খুব চেষ্টা করবো যে শীঘ্রই তোমাদের কাছে ওই টপিকটা, তোমরা যারা জানো তারা ভালো, আর যারা জানো না তাদের কাছে কিন্তু এটা খুব কাজের জিনিস। তো চলে আসছি পরের টপিকে, মানে পরের প্রশ্ন, সেটা হচ্ছে যে ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল কে? ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল হচ্ছে লর্ড উইলিয়াম
বেন্টিং। আচ্ছা, আমি এখানে একটা ছোট্ট করে যখন আমি আলোচনা করবই, তো একটা জিনিস আমি তোমাদের বলে দিই, যে এই গভর্নর জেনারেল পদটা এসেছিল কেন? তোমরা জানো যে 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট হয়েছিল, এবং 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট থেকে কিন্তু গঠিত হচ্ছে সুপ্রিম কোর্ট অফ কলকাতা। যদি আমি বলি এখান থেকে, যে ধরো 1773 রেগুলেটিং অ্যাক্ট, একটু মন দিয়ে শোনো, রেগুলেটিং অ্যাক্ট, এখান থেকেই আসছে সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা, সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা, সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা 1774 সালটা জেনে রাখো, 1774 এখান থেকে কিন্তু আসছে। এরপর এইগুলো চালানোর জন্য, এগুলো দেখাশোনার জন্যই কিন্তু গভর্নর জেনারেল কিন্তু পদটি আসছে, গভর্নর জেনারেল অফ বেঙ্গল, এই পদটি গঠন করা হচ্ছে এই এত সব কিছু দেখার জন্য। তো আমাদের প্রথম ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে? ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল হচ্ছে ফার্স্ট কে? বেঙ্গল বলেছি, ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে? ওয়ারেন হেস্টিংস, ওয়ারেন হেস্টিংস। ঠিক সেই রকমই উইলিয়াম বেন্টিং হচ্ছে ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। গভর্নর জেনারেল অফ বেঙ্গল হচ্ছে অবশ্যই ওয়ারেন হেস্টিংস, কিন্তু ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হচ্ছে উইলিয়াম বেন্টিং, উইলিয়াম বেন্টিং। ঠিক আছে, বাংলায় আমি এখানে লিখছি না, বাংলা আমার কোশ্চেন লেখাই আছে, সেটা তোমাদের অসুবিধা হবে না। তারিখটা যে কত সাল থেকে কত সাল? 1828 থেকে 1835, 1828 থেকে 1835। তিনি অনেকগুলি কাজ করে থাকেন, অবভিয়াসলি অনেকগুলি কাজ বলেছে, সেরকম কি কি? অ্যাবলিশ সতী প্রথা, সতী প্রথা রোধ করছে, সতী প্রথা রোধ করছে, যেটা রামমোহন রায় উদ্যোগ নিয়েছিলেন 1829, ঠিক আছে, 1829, তোমরা সবাই এটা পড়ে থাকবে। আর চার্টার অ্যাক্ট 1833, এই সময় তিনি করছেন চার্টার অ্যাক্ট, চার্টার অ্যাক্ট 1833, ঠিক আছে। এই কয়েক গুরুত্বপূর্ণ এই দুটো পয়েন্ট তোমরা কিন্তু অবশ্যই মনে হবে, এগুলো থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে। চলে আসছে ভারতের প্রথম ব্রিটিশ ভাইসরয় লর্ড ক্যানিং। ভারতের প্রথম ব্রিটিশ ভাইসরয় হচ্ছে লর্ড ক্যানিং। লর্ড ক্যানিংও ঠিক এইরকমই, যেমন গভর্নর জেনারেল হলো, তো লর্ড ক্যানিংকে প্রথম ভাইসরয় বলা হয়ে থাকে এবং শেষ গভর্নর জেনারেল। শেষ গভর্নর জেনারেল। হ্যাঁ, লর্ড ক্যানিং অনেকগুলো কাজ করে থাকে, সেগুলো একটু তোমরা জেনে রাখো। সাল, এটা সময়টা হচ্ছে এনার 1856 থেকে 1857, খুব কম বেশি সময় ছিল না। তো 1856 আর 57 কি কি করে থাকেন তিনি? এই সময় 3টে ইউনিভার্সিটি গঠন করছেন এনার সময়, সেটা হচ্ছে ক্যালকাটা, মাদ্রাস, বোম্বে ইউনিভার্সিটি। কি 3টে ইউনিভার্সিটি? ক্যালকাটা, বোম্বে, মাদ্রাস ইউনিভার্সিটি, ঠিক আছে। এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এটাই কিন্তু জেনে থাকে, এইটুকু তোমরা জেনে রাখো। পরে যখন ডিটেলস আলোচনা করবো তখন আরো একটা পয়েন্ট চলে আসবেই অবশ্য। চলে আসছে ভারতরত্ন প্রাপ্ত প্রথম মহিলা। ভারতরত্ন প্রাপ্ত প্রথম মহিলা হচ্ছে ইন্দিরা গান্ধী, তোমরা সবাই জানো। কিন্তু ইন্দিরা গান্ধীর পুরো নাম কি? ইন্দিরা গান্ধীর পুরো নাম কিন্তু হচ্ছে প্রিয়দর্শিনী, অর্থাৎ ইন্দিরা প্রিয়দর্শিনী গান্ধী বলা হয়। প্রিয়দর্শিনী যদি বলা হয়, যে প্রিয়দর্শিনী কাকে বলা হয়, সেটা কিন্তু ইন্দিরা গান্ধীকে, ইন্দিরা গান্ধী প্রিয়দর্শিনী বলা হয়। আচ্ছা, ইন্দিরা গান্ধীর কখন পেয়ে থাকে এই ভারতরত্ন? সেটা হচ্ছে 1971 কিন্তু ভারতরত্ন পেয়ে থাকে। ইনি আরেকটা কি নামে পরিচিত? সেটা হচ্ছে আয়রন লেডি অফ ইন্ডিয়া, আয়রন
লেডি অফ ইন্ডিয়া, আয়রন লেডি অফ ইন্ডিয়া। আর তিনি কিন্তু ফার্স্ট ফিনান্স মিনিস্টারও ছিলেন, কিন্তু ফুল টাইম নয়, ফুল টাইম কিন্তু নির্মলা সীতারামন। নির্মলা সীতারামন তিনি বর্তমানে ফাইন্যান্স মিনিস্টার আমাদের ইন্ডিয়ার, অর্থাৎ আমাদের ভারতবর্ষের। তিনি কিন্তু ফুল টাইম ফাইন্যান্স মিনিস্টার প্রথম, কিন্তু যে প্রথম বলা হয় যে প্রথম ফাইন্যান্স মিনিস্টার পদে কাজ কে করেছিলেন, তাহলে কিন্তু ইন্দিরা গান্ধীর নাম আসবে। ঠিক আছে, জ্ঞানপীঠ পুরস্কার প্রথম, খুবই পরের বছর তোমরা সবাই জানো, আশাপূর্ণা দেবী। যতটা সালটা আমার মনে পড়ছে 1976 তাকে কিন্তু জ্ঞানপীঠ পুরস্কার প্রাপ্ত হচ্ছেন। তিনি কোন বইয়ের জন্য পেয়েছিলেন? তোমরা সবাই জানো প্রথম প্রতিশ্রুতি। আর যারা আমার মনে হয় জি বাংলা, আমার ঠিক মনে পড়ছে না, সম্ভবত জি বাংলাতেই প্রথম প্রতিশ্রুতি সুবর্ণলতাই টেলিকাস্ট করা হয়েছিল। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখতে পারো, যদি এখনো টেলিকাস্ট হচ্ছে আমি বলতে পারছি না। তো খুব সুন্দর, যে না দেখো ওখানে তোমরা বই আনো, 3টে অধ্যায় পড়ো। প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা, 8টা অধ্যায়, তো বকুল কথা সম্ভবত। তো এই 3টে অবশ্যই পড়ো, এবং খুব ভালো, খুবই ভালো উপন্যাস। আর এনাকে এই সময় এই 1976 কিন্তু পদ্মশ্রীও পাচ্ছেন। হ্যাঁ, পদ্মশ্রী থেকে মনে হলো এখন আমাদের 26শে জানুয়ারিতে যে রিপাবলিক ডে আমাদের সদ্য বাংলা খুবই ভালো করে অনুষ্ঠিত হয় প্রতি বছর, এবারও হয়েছে। হ্যাঁ, অবভিয়াসলি এখন সিচুয়েশনের জন্য বাড়ি থেকে কোনো ভিজিটার আসতে পারেনি, কিন্তু এই সময় এই পদ্মশ্রী এবং পদ্মবিভূষণ আর পদ্মভূষণ পুরস্কার ঘোষণা করা হয়ে থাকে, যেটা মার্চ মাসে দেওয়া হয়ে থাকে। তো এই সময় পদ্মশ্রী পুরস্কার কিন্তু অনেকজনকে দেওয়া হয়েছে, তার মধ্যে কিন্তু আমাদের জাপানের যে প্রাইম মিনিস্টার ছিলেন শিনজো অ্যাবে, তাকেও কিন্তু পদ্মশ্রী পুরস্কার দেওয়া যায়। এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে প্রশ্ন। আমি তোমাদের সঙ্গে মনে হলো এই কোশ্চেনটা আলোচনা করি, তাই তোমাদেরকে আলোচনা করে দিলাম। আর চলে আসছে সাহিত্য একাডেমিও তিনি পাচ্ছেন, সাহিত্য একাডেমিও পাচ্ছেন 1994। ঠিক আছে, এতগুলো আলোচনা হয়ে গেল। চলে আসছি পরে। আর্মি চিফের প্রথম চিফকে জেনারেল মহারাজ রাজ সিং, অবভিয়াসলি তোমরা জানো, যখন চিফ ডিফেন্স সেক্রেটারি হেডকে বিপিন রাওয়াত, সিডিএস, যেটাকে আর আর্মির হেডকে যদি বলি, আর্মির হেডকে আগে এটা লিখে দিই, আর্মি হেড মনোজ মুকুন্দ। আচ্ছা, মনোজ মুকুন্দকে তোমরা যারা কারেন্ট অ্যাফেয়ার্স, মনোজ মুকুন্দকে একটা যে কান্ট্রি থেকে অ্যাওয়ার্ড দেওয়া হয়, সেই কান্ট্রিটা কি, নেপাল থেকে দেওয়া হয়। আর সিডিএস এর ইয়েকে চিফ ডিফেন্স স্টাফের হেড হচ্ছে বিপিন রাওয়াত। প্রথমে আগে বিপিন রাওয়াত আর্মি ছিলেন, এখন কিন্তু সিডিএস এর হচ্ছে বিপিন রাওয়াত। ঠিক আছে, মনে থাকবে। ইংরেজি চ্যানেল প্রথম বেরিয়ে আসা প্রথম ভারতীয়কে মিহির সেন। আচ্ছা, ইংরেজি চ্যানেল আছে কোথায়? আমি তো বলে দিলাম ইংরেজি চ্যানেল আছে কোথায়, এটা তোমাদের কিন্তু জানা দরকার। শুধু আমি ইংরেজি চ্যানেল মুখস্থ করতে পারি না, এটা আছে আটলান্টিক ওশানে। কোথায়? আটলান্টিক ওশানে, সাউদার্ন ইংল্যান্ড থেকে নর্দার্ন ফ্রান্সকে আলাদা করছে। সাউদার্ন ইংল্যান্ড, সাউদার্ন ইংল্যান্ড মানে দক্ষিণ ইংল্যান্ডের দক্ষিণ অংশ থেকে সেপারেট করছে ফ্রম নর্দার্ন ফ্রান্স, সেপারেট করছে। আমি যদি ম্যাপটা এরকম, আমি এখানে ধরো এরকম, এখানটাতে ধরে নাও ব্রিটেন। আমি কিন্তু প্রপারলি আঁকছি না, এই আঁকাতে যাচ্ছি না, আমি জাস্ট তোমাদের স্ট্রাকচার বোঝানোর চেষ্টা করছি। ধরো এখানটাতে ব্রিটেন আছে, তো আর এই ধরো নিচে এখানে সামথিং, এখানে ফ্রান্স আছে, এখানে ফ্রান্স, জাস্ট বোঝানোর জন্য। আমাদের যদি ওয়ার্ল্ড হয়, তো এখানে জাস্ট আছে না, এটা একটা পুরোটা ইউরোপ, ওকে। আর এখানে ইউকে, এই জায়গাটা হচ্ছে ইংলিশ চ্যানেল, আর আটলান্টিক ওশান এইখানটা, তো এই জায়গাটা হচ্ছে ইংলিশ চ্যানেল। ঠিক আছে, আমি এটা জাস্ট রাফ করে দিই। তো আশা করছি তোমরা বুঝতে পারলে আমি যে ইংলিশ চ্যানেলটা কোথায় বোঝানোর চেষ্টা করছি। এটা দরকার নেই, জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি এটা করলাম। এটা তোমরা চাইলে ম্যাপ, তোমরা যদি ওপেন, আজকাল তো গুগল ম্যাপ আছেই, তোমরা সেখানেও কিন্তু জাস্ট ট্রাই করে দেখে নিতে পারছো ইংলিশ চ্যানেলটা
টাইপ করে দেখে নিতে পারো কোথায় আছে। আমি অ্যাকচুয়ালি ম্যাপটা ইনফো করতে তোমাদের ভুলে গেছি, সেই জন্য তোমাদের আমি বুঝিয়ে দিলাম। পরের প্রশ্ন চলে আসছে, এখানে অশোক চক্র প্রাপ্ত প্রথম মহিলাকে? নীরজা বানেট। তোমরা সবাই দেখেছো মুভিতে, যেটা সোনম কাপুরের অ্যাক্টিং করেছেন, খুবই ভালো অভিনয় করেছেন তিনি। তো এবং তার জন্য তিনি প্রচুর পুরস্কারও পেয়েছিলেন। সেখানে কিন্তু সেই নীরজা বানেট কিন্তু প্রথম অশোক চক্র প্রথম প্রাপ্ত মহিলা। সিভিল সার্ভিসে যোগদানকারী প্রথম ভারতীয়কে? সত্যেন্দ্রনাথ ঠাকুর। ভারতরত্ন পুরস্কারপ্রাপ্ত প্রথম ভারতীয়? ডক্টর রাধাকৃষ্ণন। ভারতরত্ন পুরস্কারপ্রাপ্ত ভারতরত্ন শুরু হয়েছিল 1954। সবচেয়ে ইয়াংগেস্ট কে? ইয়াংগেস্ট হচ্ছে সচিন তেন্ডুলকার। আর 2019, আচ্ছা 2019-এ তিনজনকে দেওয়া হয়ে থাকে, প্রণব মুখার্জি, ভূপেন হাজারিকা আর তোমাদের নানাজি ফার্নান্ডিস। এই তিনজনকে কিন্তু দেওয়া হচ্ছে। নানাজি ফার্নান্ডিস আর ভূপেন হাজারিকা মরণোত্তর ভারতরত্ন পেয়ে থাকে। প্রণব মুখার্জি তখন তিনি বেঁচে ছিলেন, কিন্তু উনি কিন্তু এখন সদ্য মারা যায়, তোমরা সেটা নিউজে জানো। নোবেল পুরস্কার অর্জনকারী প্রথম ভারতীয়? রবীন্দ্রনাথ ঠাকুর। সালটা কত? 1913। ওটা আর বলার দরকার নেই। কোন মেয়ে? গীতাঞ্জলি। তোমরা সবাই জানো গীতাঞ্জলি। ঠিক আছে। ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি সংসদের মুখোমুখি হন, সেটা হচ্ছে চরণ সিং। ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি পুরো মেয়াদ শেষ না করে পদত্যাগ করেছিলেন, তিনি হচ্ছে মোরারজি দেশাই। যথাসম্ভব মোরারজি দেশাই সবচেয়ে ওল্ডেস্ট ছিলেন, ওল্ডেস্ট পিএম। আর কত নম্বর পিএম? 4th প্রাইম মিনিস্টার, 4th প্রধানমন্ত্রী বলতে পারি, যেটা প্রাইম মিনিস্টারটাকে বলছে প্রধানমন্ত্রী। আর এনাকে নিশানি পাকিস্তান, যেটা পাকিস্তানের সর্বোচ্চ সিভিলিয়ান অ্যাওয়ার্ড, সেটা কিন্তু মোরারজি দেশাইকে দেওয়া হয়েছিল। ভারতের প্রথম সহরাষ্ট্রপতি? ডক্টর রাধাকৃষ্ণন। প্রথম মহিলা এয়ার ভাইস মার্শাল? পি বন্দ্যোপাধ্যায়। পি মানে হচ্ছে এখানে পদ্মা বন্দ্যোপাধ্যায়, ইনি কিন্তু এখনো বেঁচে আছেন, পদ্মা বন্দ্যোপাধ্যায়। দুবার মাউন্ট এভারেস্ট ওঠা প্রথম মহিলা? সন্তোষ যাদব। আর ইংরেজি চ্যানেলের কথা আমি এখনই বললাম, যে পুরুষকে সেটা হচ্ছে মিহির সেন, আর মহিলাকে সেটা হচ্ছে আরতি সাহা। তো এখানেই আমার শেষ হচ্ছে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রথম নিয়ে আলোচনা। আশা করছি তোমাদের সেটা ভালো লেগেছে এবং নতুন কিছু শিখতে পেরেছো। যারা আগে দেখেছো তাদের কিন্তু অনেক কিছু রিভাইজ হচ্ছে, যারা নতুন দেখছো তাদের কিন্তু শিখতে হবে। অর্থাৎ তোমরা দেখো, রিভাইজ করো আর পড়ো এবং লেখো। লেখাটাও খুব ইম্পর্টেন্ট। আশা করছি যে তোমাদের কাছে কিছুটা আমি শেখাতে পেরেছি। তো দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো আর পড়াশোনা করো। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।